আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা 8-এর 3 থেকে শুরু করব, ঠিক আছে? দুইটি সদৃশ বা বিসদৃশ সমান্তরাল বল, দুইটা বল থাকবে এবং সেই বল দুইটা থাকতে হবে সমান্তরাল, তাই না? সমান্তরাল সমান্তরাল যে কোনো রকমের সমান্তরাল, যেমন এই সমান্তরাল, তাই না? আবার এরকম এটাও সমান্তরাল, দুইটা বল হয় এরকম থাকবে অথবা এরকম থাকবে, এরকম থাকতে হবে, একই মানে সমান্তরাল হলেই হয়, তাই না? একবারে যে খাড়া বরাবর হবে এরকম না, মানে আমাদের দুইটা বল যদি সমান্তরাল এবং সদৃশ, সদৃশ বলতে বোঝায় এই যে, আর বিসদৃশ মানে কি, একটা এইদিকে আর একটা এইদিকে, তাই না? দুইটি সদৃশ সমান্তরাল বল এবং দুইটি সদৃশ বিসদৃশ সমান্তরাল বল, ঠিক আছে? এটা নিয়ে আমাদের কিছু কথাবার্তা আছে, সেটা আমি লিখবো এখন। দুইটা বল যদি সদৃশ হয়, তাই না? এখানে কি গ্রেটার দেন কি আমি ধরে নিলাম, কি গ্রেটার দেন কি, দুইটা বল অসমান, ঠিক আছে? দুইটি সদৃশ বা বিসদৃশ সমান্তরাল বল, তাই না? সদৃশ বা বিসদৃশ অসমান সমান্তরাল বল, তাই না? দেখো, এ বিন্দুতে পি বল এবং বি বিন্দুতে যদি কিউ বল কাজ করে, তবে লব্ধি বলটা যাবে, দুইটা বল যদি এক সদৃশ হয়, তাই না? তাহলে বল লব্ধি যাবে, তাদের লব্ধি হবে মানে একই দিকে ভিতরে। পি বল এ বিন্দুতে কাজ করে, বি বল কিউ বিন্দুতে কাজ করে, তাহলে লব্ধি বল কাজ করবে এ বি এর ভিতরে সি বিন্দু যাবে, তাই না? আর যেহেতু আমি পি বড় ধরছি, কিউ ছোট ধরছি, ঠিক আছে? অতএব লব্ধিটা কিন্তু এই বিন্দুর কাছাকাছি থাকবে, মাঝে দিয়ে না। যদি বলে আছে যে অসমান সমান্তরাল বল, তাই না? অতএব লব্ধি বল সবসময় বৃহত্তম বলের কাছাকাছি থাকে। এখন যদি বিসদৃশ হয়, তাই না? বিসদৃশ যদি হয়, পি বল এইদিকে কিউ বল এইদিকে, দুইটা বল কিন্তু সমান্তরাল এবং বিসদৃশ, তাই না? উল্টা দিকে, ঠিক আছে? তাই না? যদি বিসদৃশ হয়, পি বল বড় কিউ বল ছোট, তাই না? পি বল কাজ করে এই বিন্দুতে আর কিউ বল কাজ করবে বি বিন্দুতে, তবে লব্ধি বল কাজ করবে বৃহত্তম বলের বাহির দিয়ে যাবে এবং লব্ধিটা হবে পি মাইনাস কিউ, ঠিক আছে? এটা থিওরি আছে, থিওরি প্রমাণ করতে হবে, ঠিক আছে?
যদি বল বিসদৃশ হয় তাহলে লোভ দিয়ে যাবে বৃহত্তম বলের বাহির দিয়ে, যেই বলটা বৃহত্তম, পি যেহেতু বড় অতএব বৃহত্তম বলের বাহির দিয়ে যাবে লোভ দিয়ে, এবং লোভ দিলে হবে পি মাইনাস অফ কিউ। ঠিক আছে। আর যদি সমান্তরাল হয় তো লোভ দিয়ে যাবে দুই বলের ভিতর দিয়ে, লোভ দিয়ে হবে পি প্লাস কিউ। একটা হচ্ছে পি প্লাস কিউ একই দিকে হলে, আর বিপরীত দিকে হলে লোভ দিয়ে হবে পি মাইনাস কিউ। মনে করি পি ও সদৃশ, বা মনে করি পি এবং কিউ মানে দুইটি অসমান সদৃশ বা বিসদৃশ। বিসদৃশ সমান্তরাল বল কোন জড় বস্তুর উপর এ ও বি বিন্দুতে, এ এবং বি বিন্দুতে ক্রিয়াশীল। পি এবং কিউ মানে দুইটি অসমান সদৃশ বা বিসদৃশ সমান্তরাল বল কোনো জড় বস্তুর উপর, তাই না? একটা মনে করো একটা লোহার, ঠিক আছে, বা কাঠ, ঠিক আছে, কোনো জড় বস্তুর উপর এ এবং বি বিন্দুতে ক্রিয়াশীল, এ এবং বি বিন্দুতে ক্রিয়াশীল, এ বিন্দুতে পি বল আর কিউ বিন্দুতে বি বিন্দুতে কিউ বল কাজ করে, তবে তাদের লব্ধি সি বিন্দুতে কাজ করে। অতএব পি ইন্টু এসি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু বিসি, তাই না? এটা হচ্ছে কি বাংলা লিখি, বল ইন্টু লব্ধির দূরত্ব। পি বল ইন্টু লব্ধির দূরত্ব, আর কিউ বল ইন্টু লব্ধির দূরত্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। পি বল থেকে লব্ধির দূরত্ব এসি, আর কিউ বল থেকে লব্ধির দূরত্ব বিসি। ওই একই, পি বল থেকে লব্ধির দূরত্ব এসি এবং কিউ বল থেকে লব্ধির দূরত্ব এই যে বিসি, দুটো দিনে কিন্তু একই, চিত্রটা ভিন্ন। ঠিক আছে। দেখুন আমাদের সূত্র, এটা আমাদের দুইটা পার্ট বল, মানে একটা হচ্ছে স্ট্যাটিস্ট আর একটা হচ্ছে ডিনামিক্স, তাই না? মানে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা। এটা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যার লাস্ট চ্যাপ্টার। ঠিক আছে, আমরা আগে আরও দুইটা কিন্তু করে দিয়েছি। এটা হচ্ছে স্থিতিবিদ্যার লাস্ট চ্যাপ্টার। এথোমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে 20 নিউটন এবং 8 নিউটন মানে দুইটি সমান্তরাল বল কার্যরত আছে। তাদের লব্ধি এবং তার প্রয়োগ বিন্দু নির্ণয় করো যখন বলদ্বয় সদৃশ এবং বিসদৃশ। দুইটা কথাই কিন্তু আমি লিখছি এখানে, সদৃশ আর বিসদৃশ। তো দুইটা দিয়ে আমাদের অঙ্ক করতে বলছে। ঠিক আছে।
20 নিউটন এবং 8 নিউটন, 20 নিউটন এবং 8 নিউটন মানে দুইটি সমান্তরাল বল, সদৃশ। এই যে সদৃশ সমান্তরাল বল কার্যরত আছে না 2 মিটার ব্যবধানে, এত মিটার ব্যবধানে। এটার ব্যবধান হচ্ছে কতটুকু? 2.1, এত মিটার দূরত্ব। তাদের লব্ধি এবং তার প্রয়োগ বিন্দু নির্ণয় করতে বলছে। লব্ধি, যেহেতু এই বলটা বড়, এই বলটা ছোট, অর্থাৎ লব্ধি থাকবে, লব্ধি এইদিকে কাজ করবে, তাই না, কাছাকাছি। মনে করি এত নিউটন বল এই বিন্দুতে এবং 8 নিউটন বল বি বিন্দুতে কাজ করে, তাই না? তখন তাদের লব্ধি বল, তাই না? ধরি সি বিন্দুতে কাজ করে, সি বিন্দুতে 83, তাই না? অতএব পি ইন্টু এসি, এসি না পি তো এখানে বীজ দেওয়া আছে, তাই না? বল ইন্টু লব্ধি দূরত্ব ইজ ইকুয়াল টু বল ইন্টু লব্ধি দূরত্ব বিসি, তাই না? বিসি, ঠিক আছে। এখন আমরা কাজ করব, কাজটা হচ্ছে এরকম, বিসি বাই এসি, তাই না? আমরা সব সময় এই কাজগুলো করব। এই যে আমরা বল দুটো একদিকে নিয়ে আসছি আর দূরত্ব দুইটা আমরা ওইদিকে নিয়ে যাব, মানে একইভাবে কাজগুলো সব করতে পারবো। এখন সদৃশ বললে আমাদের যদি বলে যে বল দুটো সদৃশ, দুটা বল কিন্তু এখানে সদৃশ, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে কি করতে হবে? দুইটা বল যদি সদৃশ হয় তাহলে আমাদের যোজন করতে হবে। যোজন, যোজন তো বুঝো, তাই না? উপরেরটা যোগ নিচেরটা, যোজন বিয়োজন না, যোজন মানে শুধু উপরেরটা নিচেরটা যোগ, তাই না? যোজন করে, ঠিক আছে। এই যে লব যোগ হর ডিভাইডেড বাই হর, লব যোগ হর ডিভাইডেড বাই হর, এটাকে বলা হয় যোজন করা, তাই না? এখন কত হবে? 28 বাই এত যদি বলি বিসি প্লাস এসি, দেখো বিসি প্লাস এসি মানে এবি, এবি না, এবি বাই এসি, তাই না? হ্যাঁ, এটা তো 28, 8 দ্বারা কয় দ্বারা কাটা যায় এখানে? 428, 7/2 ইকুয়াল টু এবির মান দেওয়া আছে 2.1, এসি ইজ ইকুয়াল টু কত? 2.1 ইন্টু 2/7, ঠিক আছে না? এটা দিয়ে উল্টে যাবে, তাই না? 2/7, ঠিক আছে। এখন এটার জন্য কত হবে? দশমিক উঠিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 3 × 7 = 21, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, তাই না? 3 × 7 = 21, তাহলে 3/5, তাই না? আমাদের বাই করতে বলছে কি? তাদের লব্ধি এবং, তাই না, তাদের লব্ধি এবং তার প্রয়োগ বিন্দু, লব্ধি, তাই না? আর লব্ধি কত হবে? লব্ধিটা হবে এখানে এই যে ওইটা যে লব্ধি বল দুটার যোগফল, তাই না? এটা হবে লব্ধি। আর লব্ধিটা মনে করো এসি থেকে কত দূরে আছে? লব্ধিটা আছে এসি মানে কত? এই বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব, তাই না?
এই এত লব্ধির প্রয়োগ বিন্দু বাই করতে বলছে, এই যে এইটাই লব্ধিটা কত দূরে আছে, ঠিক আছে, এ থেকে এত দূরে আছে। আবার বলছি কি, আবার বলছে যদি 20 হয় তাই না, কি বল এটা হচ্ছে 20, এটা হচ্ছে 8, তো লব্ধিটা হবে কত, লব্ধিটা হবে এই যে কত হবে তাই না, আমরা বাইর করবো এইটা তাই না। তারপর হচ্ছে কি আবার 2 নাম্বারটা ধরি পি বল, ধরি পি বল এই বেঁধে দেবে না, পি বল না 20 নিউটন বল এই বিন্দুতে এবং বিন্দুতে কাজ করলে ধরি লব্ধি বল সি বিন্দু যাবে তাই না, ঠিক আছে। অতএব 20 ইন্টু এসি ইজিক্যাল টু 8 বল ইন্টু লব্ধির দূরত্ব, বল ইন্টু লব্ধির দূরত্ব তাই না, 20/8 হাতে ইজিক্যাল টু কত, বিসি বাই এসি। এখানে একটা কাইটা কমাই, কত থাকবে 2 আর হচ্ছে 5 না, হ্যাঁ ঠিক আছে 5/2 এত ইজিক্যাল টু বিসি বাই এসি তাই না। এখন আমরা করবো 20 হলে আমরা করবো বিয়োজন তাই না, থ্রি বাই টু এত ইকুয়াল টু কত, বিসি বিয়োগ এসি, এই যে বিসি বিয়োগ এসি, বিসি এগুলো মধ্যে দূরত্ব দেওয়া আছে তাই না, এই যে বিসি বিয়োগ এসি মানে এবি, এবি বাই এসি তাই না, ঠিক আছে 3/2, এবির মানে দেওয়া আছে কত 2.1 বাই কত এসি তাই না, অতএব এসি ইকুয়াল টু কত 2/3 তাই না, 10 ইন্টু 2/3 7/5 তাই না, 7/5। লব্ধি মানে মানে লব্ধির মানে যে কোনো বল থেকে লব্ধির মানে প্রয়োগ বিন্দুটা কোথায় আছে, মানে এ থেকে লব্ধি দূরত্ব কত 7/5। আর যদি আমরা বি থেকে বাই করি, আর যদি বি থেকে বাই করতে হলে বিসি ইকুয়াল টু কত, বিসি ইকুয়াল টু কত, বিসি ইকুয়াল টু এই যে বিসি তাই না, বি থেকে লব্ধি দূরত্ব, বিসি মানে কত এবি প্লাস এসি, এবির মানে দেওয়া আছে 2.1 তাই না, আর এসির মানে কত 7/5 তাই না, 10+7/5, আমাদের দুইটা না হলে একটা বাই করলে হবে, কেন হচ্ছে কত 21 যোগ 7/14/10 ইকুয়াল টু কত 5/3/10 তাই না, এটা কাটলে কত হয়, কাটলে হবে কত 7/5/35, 7/2 এই যে এটা, এ থেকে লব্ধি দূরত্ব এত আর বি থেকে লব্ধি দূরত্ব এত।
তারপরে হচ্ছে কি 2-1 নাম্বার, একটি লোক একটি লোক লাঠির এক প্রান্ত বাঁধা একটি বোঝা কাঁধে বহন করে। একজন লোক লাঠির এক প্রান্তে বাঁধা একটি বোঝা কাঁধে বহন করে, তাই না? লোকটির বোঝার ওজন হচ্ছে এত। আচ্ছা, একজন একজন লোক একটা লাঠি আছে, তাই না? একটা লাঠির এক প্রান্তে বাঁধা একটি বোঝা কাঁধে বহন করে। এই জায়গা হচ্ছে কাঁধ, তাই না? এটা বোঝা রয়েছে এই জায়গায়, ঠিক আছে? কাঁধে যদি এই জায়গায় যদি কাঁধ হয়, এই জায়গায় যদি একটা বোঝা মানে একটা ওজন যদি ঝুলাই দেওয়া হয়, তাই না? তাহলে কি হবে? এই লাঠিটা কাঁধ থেকে পড়ে যাবে, তাই না? বলছে একজন লোক আহ, একটি লাঠির এক প্রান্তে বাঁধা একটি বোঝা বহন করে। বোঝাটির ওজন ডাব্লিউ, এই যে ডাব্লিউ, এখানে হচ্ছে কাঁধ, মানে ধরে রাখছে, এখানে কাঁধে রাখছে, লাঠিটা এইভাবে কাঁধে রাখছে, এখানে ওজন যেহেতু ঝুলাইতেছে, অতএব এটা পড়ে যাবে, তাই না? তারপরে কি বলছে? বোঝার ওজন ডাব্লিউ এবং লোকটির কাঁধ হতে বোঝাটির দূরত্ব 1। লোকটির কাঁধ হতে বোঝাটির দূরত্ব হচ্ছে 1, এইটুকু হচ্ছে 1 দেওয়া আছে, 1, তাই না? 1 মিটার এবং লোকটির কাঁধ হতে লোকের হাতের দূরত্ব এইটুকু হচ্ছে 1। এখানে আবার হাত রাখছে, ঠিক আছে? এখানে এই যে হাত চাপ, তাই না? হাতের চাপ দিয়ে কি করছে? এটাকে নিচের দিকে চাপ দিয়ে রাখছে, তো পড়ে না যায়, ঠিক আছে? পড়ে গেলে তো আর কিছু করা যাবে না, তাই না? এখন বলছি কি, লোকটির কাঁধের দূরত্ব, মানে লোকটির কাঁধ হতে বোঝার দূরত্ব হয়েছে, কাঁধ হতে বোঝার দূরত্ব 1, এবং লোকটির হাতের দূরত্ব হয়েছে হাফ মিটার। হাতের দূরত্ব হচ্ছে হাফ, এটা দেওয়া আছে, ঠিক আছে? তো এখন এদিকে ওজন মানে এই জায়গায় কাঁধ, ঠিক আছে? তো এই কাঁধের উপর মোট চাপ কতটুকু? এখানে হবে ডাব্লিউ হবে, আর ওই যে হাত দিয়ে যে চাপ দিয়ে ধরে রাখছে, তাই না? তো এই চাপ এইটুকু ওজন, আর এইটুকু ওজন, এই দুইটা চাপ টোটাল তার কাঁধের উপর দিয়ে যাবে, তাই না? ওজন এদিকে থাকবে, পড়ে যাবে, যাতে পড়ে না যায় ওই জন্য হাত দিয়ে ওদিকে লাঠিটাকে ধরে রাখছে যাতে পড়ে না যায়। তাহলে দুইটা চাপ, এই একটা চাপ, মোট চাপ হয়েছে, আর চাপ আর এদিকে কত? এই যে ডাব্লিউ প্লাস পি, ঠিক আছে?
ধরি বস্তুর ওজন ডাব্লিউ কাজ করে এই বিন্দুতে, তাই না? হাতের চাপ পি কাজ করে প্রায় বি বিন্দুতে, বি বিন্দুতে, তাই না? চাপ আর না কাজ করে সি বিন্দুতে, তাই না? সি বিন্দুতে। অতএব অতএব বল ইন্টু লব্ধির দূরত্ব ইজিক্যাল টু বল ইন্টু লব্ধির দূরত্ব, তাই না? লব্ধির দূরত্ব আর ইন্টু বিসি। এসির মান দেওয়া আছে 1 আর বিসির মান দেওয়া আছে হাফ, তাই না? বল ইন্টু লব্ধির দূরত্ব আর এই যে বল ইন্টু লব্ধির দূরত্ব, ঠিক আছে? বিসি, তাই না? তাইলে পি তো পি আর বিসি মান হাফ দেওয়া আছে, তাই না? ওকে, পি ইকুয়াল টু কত? 2w, তাই না? অতএব অতএব কাদের চাপ আর ইকুয়াল টু কত? ওই যে ডাব্লিউ প্লাস পি, তাই না? এখানে ডাব্লিউ প্লাস 2w ইকুয়াল টু কত? প্রাইস। এইটাই বলছে চাপ কতটুকু চাপ হবে কাদের মধ্যে, তাই না? এটা বের করতে বলছে, এই চাপ আর ওই চাপ, এটাই। এত মিটার দীর্ঘ একটি হালকা তক্তার ওজন 100 কেজি। 100 কেজি ওজনের একটি বস্তু রেখে এত মিটার দীর্ঘ একটি হালকা তক্তার উপর 100 কেজি ওজনের একটি বস্তু রেখে দুজন লোক তক্তার প্রান্তদ্বয় দরে বহন করে। বস্তুটি কোথায় রাখলে সবল লোকটি 60 কেজি ওজন বহন করে? বলছি কি 2.5 মিটার দীর্ঘ একটি হালকা তক্তার উপর, এত মিটার দীর্ঘ একটা তক্তার উপর 100 কেজি ওজনের একটা বস্তু রেখে 100 কেজি ওজন একটা বস্তু রাখছে, তাই না? তাহলে কি করবে? 100 কেজির এই জায়গায় কাজ করবে। 100 কেজি ওজন একটা বস্তু রাখছে, 100 কেজি ওজনের একটি বস্তু রেখে দুইজন লোক তক্তার প্রান্তদ্বয় ধরে রাখে। এই যে এই জায়গায় আর এই জায়গায়, তাই না? এখানে একজন লোক, এখানে একজন লোক, এই প্রান্তদ্বয় ধরে বহন করে। বস্তুটি কোথায় রাখলে, তাই না? এই যে এইটা কোথায় রাখলে, এদিকে না কোনো এক জায়গাতে, না? এই যে তক্তার কোথায় রাখলে, বস্তুটি কোন জায়গায় রাখলে বলছে সবল লোকটির উপর 60 কেজি ওজন বহন করবে। তো মনে করি এটা সবল লোক, ঠিক আছে? সেই 60 কেজি ওজন বহন করবে, তাই না? এই যে 60 কেজি। তো এখানে যদি 60 কেজি হয়, যেহেতু মোট তো 100 কেজি, তাহলে বাজে 40 কেজি যাবে এই দিক দিয়ে, ঠিক আছে? এই দিক দিয়ে যাবে। আমাকে বলছেন যে এইটা অথবা এইটা। মনে করি 60 কেজি বল এই বিন্দুতে এবং 40 কেজি বল এই বিন্দুতে
এই বিন্দুতে 60 কেজি হলে বি বিন্দুতে কত 40 কেজি হবে, তাই না? তাহলে কত হবে? অতএব এত ইন্টু এসি ইজিক্যাল টু কত 40 ইন্টু বিসি, তাই না? 3/2 এত ইজিক্যাল টু কত বিসি বাই এসি। ভাগ করছি, এই যে শূন্য কাটছি, তারপরে 4/6/4 3/2, ঠিক আছে? আর বিসি বাই এসি, যেহেতু সদৃশ সমান্তরাল বল আমরা কি করব, যোজন করব, যোজন, তাই না? বিসি প্লাস এসি এত ইকুয়াল টু কত এসি, তাই না? 5/2 এত ইকুয়াল টু কত বিসি প্লাস এসি মানে কত এবি বাই এসি, তাই না? 5 এবি ইকুয়াল টু কত 2.5 দেওয়া আছে, তাই না? অতএব এসি ইকুয়াল টু কত, এসি ইকুয়াল টু 2.5 ইন্টু 2/5 ইকুয়াল টু কত 10 ইন্টু 2/5 ইজিক্যাল টু 5 5 25 ইজিক্যাল টু 1 মিটার, তাই না? 1 মিটার। আবার তাহলে এসি যদি মানে এ থেকে মানে লব্ধের দূরত্ব হচ্ছে 1 মিটার, আর বি থেকে কত হবে, অতএব বিসি, অতএব বিসি ইজিক্যাল টু কত, এসি বাই করছি কিন্তু এসি, বিসি কত হবে 1.5, এটা বের করতে পারছি এ থেকে, অথবা এ থেকে লব্ধের দূরত্ব কত, বি থেকে লব্ধের দূরত্ব কত, তাই না? বস্তুটি কোথায় রাখলে সরল লোকটি 60 কেজি ওজন বহন করবে? এখন আমি যদি এই বিন্দু থেকে এই যে 1 মিটার দূরে রাখি, তাহলে 60 কেজি ওজন সে বহন করবে। অথবা বি বিন্দু থেকে যদি আমি বস্তুটি 1.5 মিটার দূরে রাখি, তাহলে সে 60 কেজি ওজন, বড় মানে সবল লোকটি 60 কেজি ওজন বহন করতে পারবে, তাই না? আমরা দুইটা, একটা বাইক করে বলে দিলে হবে, আবার দুইটা বাইক করলেও হবে। তারপর হচ্ছে কি, একটি ভারী সুষম রড 24 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থাপিত, দুইটা খুঁটির উপর, তাই না? এত মিটার দীর্ঘ অবস্থানে ব্যবহৃত দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে অবস্থিত দুটি খুঁটিদের উপর চাপের অনুপাত, চাপ পড়বে, তাই না? চাপ এখানে করলাম, চাপটা কত, চাপের অনুপাত দেওয়া আছে 1:2, এটা ধরলাম পি, এখানে চাপটা হবে কত, এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব হচ্ছে এত সেন্টিমিটার, তাই না? একটা খুঁটির উপর চাপ হচ্ছে কত 1:2, মানে 1p আর 2p, ঠিক আছে? তো চাপটা নিচের দিকে যাবে, চাপ নিচের দিকে যাবে, তো লোভ দিলে যাবে কি সি বিন্দু দিয়ে, তাই না? তো প্রশ্ন বলছে এত হয়, তবে রডের মধ্যবিন্দু দিয়ে খুঁটির অবস্থান নির্ণয় করতে বলছে।
টিটা আমরা কেটে দিলাম তাই না, 1/2 ইজ ইকুয়াল টু বিসি বাই এসি। এটাকে যোজন করলে আমি যদি যোজন করি বিসি প্লাস এসি এত ইজ ইকুয়াল টু কত, এসি তাই না, 3/2 এত ইজ ইকুয়াল টু বিসি প্লাস এসি, বিসি প্লাস এসি মানে কত, এ বি বাই এসি তাই না, রিটার্ন দেওয়া আছে 24 তাই না, 3 আর 24, 8 বাই এসি, অতএব এসি ইজ ইকুয়াল টু কত, 8 তাই না, আর দুগুণে 16 তাই না, এসি ইজ ইকুয়াল টু 16। রডের মধ্যবিন্দু থেকে খুঁটির অবস্থা নির্ণয় করতে বলছে। এটি যদি 16 হয় তাহলে বিসি আর কত হয়, কত 8 তাই না। এই বিন্দু থেকে মানে রডের মধ্যবিন্দু থেকে খুঁটির অবস্থান, এই যে খুঁটিটা কত দূরে আছে এখান থেকে কত দূরে, মানে এই দূরত্ব এইটুকু অথবা এইটুকু, মানে এই বিন্দু থেকে এই যে মধ্যবিন্দু থেকে খুঁটির অবস্থান কত, একটা হয়েছে কি এত দূরে এত সেন্টিমিটার, আর একটা হয়েছে, তাইলে আমাদের কি এসিটা বড় তাই না, এসিটা বড় তাহলে, আর বিসি হয়েছে আর, তাহলে এইটা হবে এই জায়গা দিয়ে হবে তাই না, সিধা এই জায়গায় হবে তাই না, মধ্যবিন্দু মানে এই যে এখান থেকে এইটা মধ্যবিন্দু দোষ, পুরাটুকুর মধ্যবিন্দু যেটা, আর ও দুই বলে লব্ধি হচ্ছে এটা তাই না। ঠিক আছে, এই পর্যন্তই, ধন্যবাদ।